আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 76 আর ইংলিশ ভার্সনে পেজ নাম্বার 79-এর যে ম্যাথসের পেপারটা রয়েছে সেই ম্যাথসের পেপারটার এমসিকিউ, ট্রু ফলস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আর এসিকিউটাকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে এমসিকিউগুলো দেখা যাক। এখানে বলছে যে কোনো একটা লোক ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেছিল, 2 ইয়ার্স পরে, আফটার 2 ইয়ার্স 144 এত রুপিস হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টে। তারা বলছে রেট অফ ইন্টারেস্ট কত, এটা আমাদের বার করতে বলেছে। তো এখানে প্রিন্সিপালটা দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এনটা বলছে 2 ইয়ার্স, তাহলে আর বার করতে হবে। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এখানে এর জায়গায় ভ্যালু বসবে আর পি এর জায়গায় ভ্যালু বসবে। নেক্সট স্টেপে আমরা এই 100 টাকা সাইড চেঞ্জ করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 144 বাই 100। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে, এটাকে লেখা যেতে পারে 12 স্কোয়ার আর 10 স্কোয়ার, 12 বাই 10 হোল স্কোয়ার লেখা হয়েছে। তাহলে দেখো বোথ সাইডে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 12 বাই 10। 1টাকে সাইড চেঞ্জ করছে, তাহলে এটা মাইনাস হয়ে গেলে পড়ে থাকবে 2 বাই 10। তো এখানে 100টা ডিভাইড ছিল, মাল্টিপ্লাই করলে কত হবে, সাইড চেঞ্জ করলে কত হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 20%। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে a প্লাস সি ইস টু বি এই রেশিওটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে দুখানা স্কোয়ারের সাম দেওয়া রয়েছে 0, দুখানা স্কোয়ারের সাম দেওয়া রয়েছে 0। তো এটা কখন পসিবল হবে না, যখন 2a মাইনাস বি ইকাল টু 0 হবে আর বি মাইনাস 2c ইকাল টু 0 হবে। তাহলে আমরা প্রথমটা থেকে পেয়ে যাচ্ছি 2a ইকাল টু বি, আর পরেরটা থেকে পাচ্ছি b ইকাল টু 2c। তাহলে প্রথমটায় পেলাম 2a ইকাল টু বি, তারপরটায় পেয়েছি b ইকাল টু 2c। তাহলে লেখা যেতে পারে 2a ইকাল টু বি ইকাল টু 2c। তো এটাকে আমরা কে ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা বার করেছি, তাহলে এটা হচ্ছে কে বাই 2, বি এর ভ্যালু পেয়েছি কে আর সি এর ভ্যালুটা পেয়েছি কে বাই 2। নেক্সট এই ভ্যালুটা বার করতে হতো, তো আমরা কি করেছি, এর জায়গায় ভ্যালু বসেছি, সি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর বি এর জায়গায় লেখা হচ্ছে কে। তাহলে এটাকে সাম করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কে। তাহলে কে ইস টু কে, তাহলে রেশিওটা হচ্ছে 1:1। নেক্সট কোশ্চেনে বলছে একটা সার্কেল রয়েছে যার সেন্টারটা হচ্ছে ও আর এবিটা হচ্ছে ডায়ামিটার। সার্কেলের উপরে একটা পয়েন্ট হচ্ছে সি, তাহলে বলছে অ্যাঙ্গেল ও এ সি এটা 45 ডিগ্রি। তাহলে ও সি বি এর ভ্যালু কত। তো ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম, এবিটা হচ্ছে ডায়ামিটার, ও এ সি এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলছে ও সি বি মানে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কেন না সেমি সার্কেলের উপরে রয়েছে। আবার যদি এই ট্রায়াঙ্গেলটাকে দেখা যায়, তাহলে এখানে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই বললাম যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এই পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি 45। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাচ্ছে 90 মাইনাস 45। তাহলে ও সি বি এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 45 ডিগ্রি। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি ট্রায়াঙ্গেলের tan a প্লাস বি বাই 2 এর ভ্যালু কত হবে। তো আমরা জানি যে কোন একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়েছে, এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকাল টু কত হবে, এটা হচ্ছে 180 মাইনাস অ্যাঙ্গেল সি, মানে অ্যাঙ্গেল সিটাকে সাইড চেঞ্জ করা হচ্ছে। তো আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করেছিল, তো আমরা কি করবো, এই এ প্লাস বি এর জায়গায় লিখে দেবো 180 মাইনাস সি বাই 2 তো প্রথমেই ছিল। এবার যদি এটাকে সেপারেট করে দেওয়া যায়, তাহলে কত হচ্ছে 90 মাইনাস সি বাই 2। তো আমরা জানি যে tan 90 মাইনাস থিটা ইকাল টু কত হয়, এটা হচ্ছে cot থিটা। ঠিক একই রকম ভাবে এখানটায় বসবে cot সি বাই 2। কারেক্ট আনসার ইজ বি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো একটা কিউব রয়েছে যার সারফেস এরিয়া আর ভলিউমটা হচ্ছে ইকুয়াল। তাহলে লেন্থ অফ সাইড কত হবে, মানে সাইড কত হবে। তো সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার আর ভলিউমের ফর্মুলা হচ্ছে a কিউব, এই দুটো ইকুয়াল বলছিল। তো নেক্সট স্টেপে আমরা কি করছি, এ কিউবটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ারটা কমন নিতে পারবো। তাহলে কত হচ্ছে এ স্কোয়ার ইন্টু 6 মাইনাস এ ইকাল টু 0। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকাল টু 0, তাহলে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে 0। আবার 6 মাইনাস এ ইকাল টু 0, তাহলে এখান থেকে এটা পাওয়া যাচ্ছে 6।
তো কোনো একটা কিউবের সাইড 0 কি করে হবে, এটা তো হওয়া পসিবল নয়, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে 6। নেক্সট কোশ্চেনে এটার ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে সামেশন আপার লিমিট হচ্ছে 10, লোয়ার লিমিট হচ্ছে i ইকুয়াল টু 1, 10 ইন্টু i। এটার মানেটা হচ্ছে একবার আমাদের এই 1 এর জায়গায় i এর জায়গায় 1 লিখতে হবে, একবার i এর জায়গায় 2 লিখতে হবে, একবার i এর জায়গায় 3 লিখতে হবে। এরকম ভাবে আপ টু 10 অবধি বসবে, আর সব কটা সাম করে দিতে হবে। জায়গাটা বোঝো ভালো করে। এখানে দেওয়া ছিল আইটা 1 থেকে স্টার্ট হচ্ছে, এটা যাবে 10 অবধি, আর এখানটা বলছিল 10i এর ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছিল। তো আমাদের কি করতে হবে, একবার এই i এর জায়গায় 1 লিখতে হবে, একবার i এর জায়গায় 2 লিখতে হবে। এটা এরকম ভাবে যাবে 10 অবধি, মানে একবার i এর জায়গায় 10 বসবে। আর যেহেতু সামেশন রয়েছে তাই জন্য সবকটাকে সাম করে দিতে হবে। তো কি করা হয়েছে না, আমরা সবকটা থেকে 10টাকে কমন নিয়েছি, তাহলে কত হচ্ছে 1 + 2 + 3 এরকম ভাবে আপ টু 10 অবধি চলছে। তো n খানা ন্যাচারাল নাম্বারের সাম কত হয়, মানে 1 + 2 + 3 এরকম ভাবে আপ টু n অবধি ন্যাচারাল নাম্বারের সাম কত হয়, এটা হয়ে যাচ্ছে n ইন্টু n + 1/2। তো এখানেও ঠিক তাই হচ্ছে, এটা হচ্ছে 10 ইন্টু 10 + 1/2। তো নেক্সট এখান থেকে ক্যান্সেল করা হয়েছে, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 550। অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে পার্টনারশিপ বিজনেস কত রকমের হয়ে থাকে। এটা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 220-তে রয়েছে। সিম্পলেতে বলছে যদি দুজন লোক একই সময়ের জন্য একটা টাকাকে ইনভেস্ট করে তাহলে সেটা হচ্ছে সিম্পল। আর কম্পাউন্ড বলতে কি বোঝায় না, 2জন বা 3জন লোক রয়েছে এবং এক একজন বিভিন্ন টাইমের জন্য করেছে। কেউ 1 বছরের জন্য ইনভেস্ট করেছে, কেউ 8 মাসের জন্য, কেউ 6 মান্থের জন্য করেছে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। নেক্সট কোশ্চেনে বলছে √3 - 7 এর কনজুগেট কত হবে। তো আমরা জানি যে রুটের আগে সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে রুটের আগে কোনো সাইন ছিল না, মানে প্লাস ছিল, তো সাইনটা চেঞ্জ করলে হয়ে যাবে -√3 - 7। এটা হচ্ছে কনজুগেট। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি পরিবৃত্ত আঁকা যায়, মানে সার্কাম সার্কেল আঁকা যায়, তাহলে হাইপোটেনিয়াসটা কি হবে। হাইপোটেনিয়াসটা হয়ে যাবে সার্কেলটার ব্যাস, ডায়ামিটার। মানে ছবিটা বোঝো ভালো করে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, তার একটা সার্কাম সার্কেল রয়েছে। তো এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার যে হাইপোটেনিয়াসটা থাকবে এটা হচ্ছে ডায়ামিটার, মানে সেন্টারটা, সার্কেলের সেন্টারটা এই হাইপোটেনিয়াসটার মধ্যবিন্দু হবে। নেক্সট কোশ্চেনে বলছি 1 + 2 sin θ cos θ এটাকে পারফেক্ট স্কোয়ার হিসেবে লিখতে হবে। তো আমরা কি করেছি, 1 এর জায়গায় লিখে দিয়েছি sin স্কোয়ার θ + cos স্কোয়ার θ, আর এটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে এটা দেখো, এটা হয়ে যাচ্ছে a + b হোল স্কোয়ার এর ফরম্যাটে। তাহলে এখানটা বসবে sin θ + cos θ হোল স্কোয়ার। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা সিলিন্ডারের রেডিয়াস হাইটটাকে যদি ডাবল করে দেওয়া যায় তাহলে সিলিন্ডারের ভলিউমটা কত টাইমস ইনক্রিজ করবে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানে সিলিন্ডারের রেডিয়াসটাকে আমরা আর ধরে নিয়েছি, আর হাইটটাকে আমরা এইচ ধরে নিয়েছি। তাহলে ভলিউম কত ছিল আগে, πr²h। এখন রেডিয়াসটা হয়ে গেছে 2r, হাইটটা হয়ে গেছে 2h। তাহলে ভলিউম কত হবে, আর এর জায়গায় বসবে 2r, আর এইচ এর জায়গায় বসবে 2h। তাহলে এটা হয়ে যাচ্ছে 8πr²h। এবার যদি বলতে কত টাইমস হয়ে যাবে, তাহলে দেখো এখন হয়ে গেছে 8πr²h, আর আগেরটা ছিল πr²h। তো দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে যাচ্ছে আগেরটার 8 টাইমস। এটা তো হচ্ছে আগের ভলিউম, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে আগেরটার 8 টাইমস। এখানে বলেছে কতখানি ইনক্রিজ করবে, মানে কত টাইমস ইনক্রিজ করবে। তো ইনক্রিজটা বার করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আগেরটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 7πr²h। এবার দেখো 7 টাইমস ইনক্রিজ করেছে, দেখে বোঝা যাচ্ছে কতখানি বাড়বে। সেটা যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের মাইনাস করতে হবে। আর যদি ডাইরেক্ট বলতে চাই কত টাইমস হবে, তো আমরা বলে দিতাম যে 8 টাইমস হবে। নেক্সট কোশ্চেনে বলছে 2 ধরনের ওজাইফ যে পয়েন্টটা ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় মিডিয়ান, মানে মধ্যমা বলা হয়। নেক্সট কোশ্চেনে ট্রু ফলস দেওয়া রয়েছে। বলছে যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও হচ্ছে 20:25, তাহলে রেট অফ ইন্টারেস্টটা হবে 8%। তো আমরা প্রিন্সিপালটাকে ধরে নিয়েছি 20x, অ্যামাউন্টটাকে ধরে নিয়েছি 25x। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে, দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 5x। টাইমটা বলছিল 1 ইয়ার।
তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? I ইন্টু 100 বাই পি ইন্টু টি। তো এখানে আই এর জায়গায় ভ্যালু বসানো হয়েছে, পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর টি এর জায়গায় 1 লেখা হয়েছে। তাহলে এটাকে সলভ করলে পাওয়া যাচ্ছে 25%, কিন্তু এখানে দেওয়া ছিল 8%, তাহলে স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই হলে তাহলে এক্স টু দি পাওয়ার এন ইজ প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন, এই স্টেটমেন্টটা সত্য রয়েছে। যেহেতু এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার এন এটা প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার হবে, মানে দুটোরই পাওয়ারটাকে সেম হতে হবে। তো এখানে যেহেতু দুটোর পাওয়ারটা সেম ছিল, তাই জন্য এই স্টেটমেন্টটা ট্রু রয়েছে। বলছি কোনো একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার তিনটে অ্যাঙ্গেলের রেশিও দেওয়া হচ্ছে 3:4:5, তাহলে বলছে সব থেকে বড় অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো আমরা কি করেছি, অ্যাঙ্গেলগুলোকে ধরে নিয়েছি 3x 4x আর 5x, তাহলে এদের সামটা হয়ে যাচ্ছে 180। তাহলে এক্স ইকালটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। তাহলে বড় অ্যাঙ্গেল বলতে হচ্ছে 5x, তো তাহলে এখানটা হয়ে যাবে 5 ইন্টু 15, তাহলে হচ্ছে 75 ডিগ্রি, কিন্তু এখানে দেওয়া ছিল 90 ডিগ্রি, তাহলে স্টেটমেন্টটা ফলস। নেক্সট কোশ্চেনে বলছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি ইকাল টু 1, এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। কেন দেখো, 89টাকে লেখা যেতে পারে 90 মাইনাস 1, তো আমরা জানি যে সাইন 90 মাইনাস 1 মানে এটা হয়ে যাবে কস 1, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কত হচ্ছে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি ইকাল টু 1 হয়ে যাবে, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন বলছে নাম্বার অফ প্লেন অফ আ সলিড সেমিস্ফিয়ার লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হবে হেমিস্ফিয়ার, ইজ 1, এই স্টেটমেন্ট হচ্ছে ফলস। কেন, একটা হেমিস্ফিয়ারে সলিড হেমিস্ফিয়ারে দুখানা সারফেস থাকে, একটা হচ্ছে কার্ভ সারফেস, এটা হচ্ছে প্লেন সারফেস, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন বলছে মিডিয়ান অফ দ্য ডেটা বলে কিছু ডেটা দেওয়া রয়েছে, তো বলছে এই মিডিয়ানটা হচ্ছে 8। তো প্রথমে কি করতে হবে, ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবে। তাহলে এখানে নাম্বার অফ ডেটা রয়েছে কতগুলো, 9খানা ডেটা রয়েছে, তাহলে মিডিয়ান কত হবে, 9 প্লাস 1/2, মানে 10/2 মানে হচ্ছে 5 নাম্বার টার্ম। তো 5 নাম্বার টার্ম বলতে এখানে রয়েছে 5, তাহলে মিডিয়ান হওয়ার কথা 5, কিন্তু এখানে দেওয়া ছিল 8, তাহলে স্টেটমেন্টটা ফলস। নেক্সট 4 নম্বরের কোশ্চেনগুলো দেখা যাক। এখানে বলছে কোনো একটা প্রিন্সিপাল 8% রেট অফ ইন্টারেস্টে 8 বছরে ডাবল হচ্ছে, তাহলে বলছে কত দিনে এটা 4 গুণ হবে। তো এখানে কি বলছিল দেখো, রেট অফ ইন্টারেস্ট বলছিল 8%, এনটা বলছিল 8, আসল ছিল পি, অ্যামাউন্ট হয়ে গেছে 2p, ডাবল হয়ে গেছে মানে 2p হয়ে গেছে। তো এখানে আমরা এ পি আর আর এর জায়গায় ভ্যালু বসাবো, আর এন এর জায়গায় ভ্যালু বসাবো। তো এখানে দেখো পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 ইকাল টু 2। এবার বলছে অ্যামাউন্টটা 4 টাইমস হয়ে যাবে, মানে এ ইকাল টু হয়ে যাবে 4p। তো আমাদের টাইমটা বার করতে হবে। তো আমরা কি করছি, এর জায়গায় 4p লিখেছি, এবার পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি ইকাল টু 4। তো 4টাকে লেখা যেতে পারে 2 স্কোয়ার। তো আগের বারে দেখো আমরা 2 এর জায়গায় এই ভ্যালুটা পেয়েছিলাম, মানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। তো এই 2 এর জায়গায় আমরা লিখে দেবো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। তাহলে 8 আর 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 16। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাকে অবশ্যই এরকমভাবে ক্যান্সেল করবে না, দেখে বোঝাই যাচ্ছে টি ইকাল টু হয়ে যাবে 16 ইয়ার্স। তোমাদের যদি এই প্রসেসটা খুব টাফ বলে মনে হয়, তো তার জন্য আরেকটা প্রসেস রয়েছে, সেটাকে করতে পারো। বলছে আসলটা যদি এক্স টাকা হয়, তাহলে আসলটা মানে এক্স টাকাটা সুদে আসলে 2x হচ্ছে কত বছরে, এটা হচ্ছে 8 বছরে। তাহলে এক্স টাকা সুদে আসলে 1 টাকা হবে কত বছরে, টাইমটা কম লাগবে, যেহেতু অ্যামাউন্টটা কমে গেছে, সুদ আসলটা কমে গেছে, তাহলে টাইমটা কম লাগবে, তাই ডিভাইড করে দিয়েছি। আবার এক্স টাকা 4x হবে কত বছরে, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখান থেকে 2xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 2 16। মানে সিম্পল ইউনিটারি মেথড অ্যাপ্লাই করেও করতে পারো তোমরা, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে। নেক্সট কোশ্চেনে বলছে তিনটে লোকের প্রফিটের রেশিও দেওয়া রয়েছে, ক্যাপিটালের রেশিও দেওয়া রয়েছে 4:7:9। তাহলে বলছে ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট অফ ফার্স্ট পার্সন অ্যান্ড থার্ড পার্সন ইজ 100, মানে প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির প্রফিটের ডিফারেন্সটা হচ্ছে ₹100। তাহলে বলছে প্রফিট অফ সেকেন্ড পার্সন কত হবে সেটা বার করতে বলেছে।
তো এদের যা ক্যাপিটালের রেশিও, এদের প্রফিটের রেশিওটাও সেম হবে। তাহলে প্রথম জনের লাভটাকে আমরা ধরে নিচ্ছি 4x, তারপরটাকে ধরছি 7x, তারপরটাকে ধরছি 9x। এবার 9x মাইনাস 4x ইকুয়াল বলছিল 100, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 20। এবার দ্বিতীয় ব্যক্তির লাভ মানে 7x বার করতে হবে, তাহলে হচ্ছে 7 ইন্টু 20 মানে হচ্ছে 140। নেক্সট কোশ্চেনে এর সাথে বি এর রেশিও দেওয়া হচ্ছে আর বি এর সাথে সি এর রেশিও দেওয়া হচ্ছে, তাহলে বলছে a প্লাস বি ইস টু বি প্লাস সি কত হবে। তো এখানে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে দুটো রেশিওকে লিখে নেওয়া হচ্ছে। প্রথম রেশিওতে বি এর ভ্যালু কত ছিল, 2 ছিল, পরেরটায় বি এর ভ্যালু কত ছিল, 3 ছিল। তো এই বি এর ভ্যালুটাকে দিয়ে আমরা উপরে দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 9, এটা হচ্ছে 6। আর এই বি এর ভ্যালুটাকে দিয়ে আমরা নিচের দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 আর এটা হচ্ছে 4। 2টাকে দিয়ে আমরা এটাকেও মাল্টিপ্লাই করেছি, এটাকেও মাল্টিপ্লাই করেছি। কি করলাম বুঝতে পারলে, 3টা দিয়ে আমরা উপরের দুটোকে মাল্টিপ্লাই করেছি, আবার এই 2টা দিয়ে নিচের দুটোকে মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো বিটা ইকুয়াল চলে এসছে, তাহলে লেখা যেতে পারে এ রেশিও বি রেশিও সি কত হবে, এটা হচ্ছে 9 রেশিও 6 রেশিও 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 9K, বিটা 6K আর সিটা হচ্ছে 4K। তাহলে আমাদের এই দুটো রেশিও বার করতে হতো, তাহলে এখানে আমরা এ বি আর সি এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে প্লাস করলে হচ্ছে 15K ইস টু 10K, তাহলে রেশিওটা পাওয়া যাচ্ছে 3:2। নেক্সট কোশ্চেনে দুখানা নাম্বার দেওয়া হচ্ছে, এটা বলছে √15 প্লাস √13 আর এটা বলছে √10 প্লাস √8। কোনটা লার্জ নাম্বার আছে সেটা বার করতে বলেছে। তো আমরা কি করবো, বোথ সাইডে স্কোয়ার করে দেবো। √15 প্লাস √3 এর স্কোয়ার করা হচ্ছে, মানে a প্লাস বি হোল স্কোয়ার এবং অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে 18 প্লাস 2 √14 45। ঠিক একই রকম ভাবে আমরা √10 প্লাস √8 ও এরও হোল স্কোয়ার করবো, তাহলে এটা পাওয়া যাচ্ছে 18 প্লাস 2 √80। তাহলে দেখে বুঝতেই পারছো কোনটা বড় নাম্বার রয়েছে। এখানে একটাতে রয়েছে √45, একটাতে রয়েছে √80, অবভিয়াসলি এটা বড় নাম্বার হবে। তাহলে এখান থেকে বলা যেতে পারে √10 প্লাস √8 এই নাম্বারটা হচ্ছে বড়। নেক্সট কোশ্চেন নাম্বার 5টা দেখা যাক। এখানে বলছে এটা সার্কেলের সেন্টার হচ্ছে ও, অ্যাঙ্গেল OAP ইজ গিভেন 25 ডিগ্রি, অ্যাঙ্গেল OBP ইজ গিভেন 35 ডিগ্রি, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল OAB। ডায়াগ্রামটা হচ্ছে কিছুটা এরকম। এখানে OAP বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা গিভেন হচ্ছে 25 ডিগ্রি। OBP এই অ্যাঙ্গেলটা গিভেন হচ্ছে 35 ডিগ্রি। তাহলে বলছে OAB এর ভ্যালুটা কত হবে, মানে এই ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, দেখো এটা গিভেন ছিল 25, এটা যদি 25 হয় তাহলে এটা হবে 25। কেন না এই দুটো হচ্ছে ইকুয়াল, এই দুটো সাইড হচ্ছে ইকুয়াল, কেন না একই সার্কেলের রেডিয়াস, তাহলে অ্যাঙ্গেল দুটো হবে ইকুয়াল, তাহলে এটা হয়ে যাচ্ছে 25। একই রকম লজিকে এটা যদি 35 হয় তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 35, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটা হচ্ছে 25 প্লাস 35 60 ডিগ্রি। এবার দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে সার্কেলের উপরে আর এই অ্যাঙ্গেলটা কোথায় রয়েছে, সেন্টারে রয়েছে, তাহলে সেন্টারের অ্যাঙ্গেলটা ডাবল হবে। কার ডাবল হবে না, 60 ডাবল হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 120 ডিগ্রি। এবার দেখো এই দুটো হচ্ছে রেডিয়াস, তাহলে বলা যেতে পারে এটার সাথে এটা হবে সমান। এবার একটা অ্যাঙ্গেল তো হয়ে গেছে 120, তাহলে এই দুটো সাম কত হবে, 180 মাইনাস 120। একটা সার্কেল, একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়, এটা হচ্ছে 180। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত হবে, এই দুটো অ্যাঙ্গেলের সাম হয়ে যাচ্ছে 180 মাইনাস 120, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তো আমি বললাম যে এটার সাথে এটা সমান, তো আমাদের বার করতে হতো এই অ্যাঙ্গেলটা কত। তো আমরা কি করবো, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। কিরকম ভাবে করলাম পুরো প্রসেসটা এখানে লেখা রয়েছে, তোমরা ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে ABCD বলছে এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যার সেন্টারটা হচ্ছে O। এবার অ্যাঙ্গেল COD দেওয়া হচ্ছে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল BAC দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলছে BOC আর BCD এর ভ্যালু কত হবে। তো এখানে কোন অ্যাঙ্গেলগুলো দেওয়া ছিল, ডায়াগ্রামটা হবে কিছুটা এরকম। তো এখানে দেওয়া ছিল BAC বলতে হচ্ছে এটা গিভেন হচ্ছে 30 ডিগ্রি। COD এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বলছে BOC বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। আর বলছে BCD মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কি করব, সবার আগে আমরা DAC এই অ্যাঙ্গেলটা বার করেছি। DAC কোন অ্যাঙ্গেলটা রয়েছে বলতো, DAC মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হয়ে যাবে এটার ডাবল, এটার হাফ,
এই অ্যাঙ্গেলটার হাফ হবে, কেননা এটার হচ্ছে সেন্টারে, এই অ্যাঙ্গেলটার হচ্ছে সেন্টারে, আর এই অ্যাঙ্গেলটার হচ্ছে সার্কেলের ওপরে। তাহলে বলা যেতে পারে ডিএসসিটা হয়ে যাবে হাফ অফ সিওডি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, কেননা এটা দেওয়া ছিল 120, তাহলে এটা হচ্ছে 60। তাহলে বিএডি কত হবে? বিএডি এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 30 প্লাস 60, 30 তো গিভেন ছিল, আর এটা আমরা বার করলাম 60, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো বিএডি আর বিসিডি, বিসিডি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর বিএডি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটা সাইক্লিক কোয়াড্রিলেটার হলে অপোজিট অ্যাঙ্গেল, তো এদের সানটা কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে এই পুরো ভ্যালুটা আমরা পেয়েছি 90, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। নেক্সট স্টেপে আমরা কি করছি? নেক্সট স্টেপে আমরা বিওডি এই ভ্যালুটা বার করছি। বিওডি বলতে হচ্ছে এই কোণটা, বিওডি হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা 2 টাইমস। কেন না, এই অ্যাঙ্গেলটা রয়েছে সার্কেলের ওপরে আর বিওডি রয়েছে সেন্টারে, তাহলে বিওডি ইকাল টু হয়ে যাচ্ছে 90 ইন্টু 2, 90 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট আমাদের বার করতে হতো বিওসি এর ভ্যালু কত, এই ভ্যালুটা বার করতে হতো। তো এখানে সিওডি দেওয়া রয়েছে 120, তাহলে বিওসি এটা হয়ে যাবে 120, 180 মাইনাস 120, 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড দেওয়া রয়েছে, তাহলে বলছে অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালুটা কত হবে। তো এখানে কিন্তু কোথাও যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা বলে দেওয়া নেই, সুতরাং ছবিটা যে তোমাদের এরকমভাবেই আঁকতে হবে সেরকম ব্যাপার নয়, তোমরা এরকমভাবে ট্রায়াঙ্গেলটা আঁকতে পারো, মানে এই পয়েন্টের নামটা দেবে এ। তো এখানে 3টে সাইড গিভেন ছিল, তো আমাদের দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত। তো আমরা কি করেছি, এবির সাথে এসি স্কোয়ার করে প্লাস করে দিয়েছি, মানে এবি স্কোয়ারের সাথে এসি স্কোয়ারটাকে প্লাস করে দিয়েছি, তাহলে কত হচ্ছে, এখানটায় আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারে বাংলায় ভাঙতে হবে, আর এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 8a। তাহলে এখান থেকে দেখো -4a আর +8a দুটো প্লাস করা যাবে, মাইনাস করা যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4a, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2a প্লাস 1 হোল স্কোয়ার, মানে আমরা বিসি বাহুটার স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই বাহুটার স্কোয়ার আর এই সাইডটার স্কোয়ার, এই দুটো সাম করলে এটা স্কোয়ার চলে আসছে, মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলে এইচ স্কোয়ার চলে আসছে। তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 8টা দেখা যাক। এখানে 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা এই 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট স্টেপে আমরা কি করছি, 1/কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, 1/সেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা, আর 1/কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 আর 3 প্লাস করলে এটা হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। নেক্সট আমরা এখান থেকে 4টাকে কমন নেব, তাহলে কত পড়ে থাকছে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4। নেক্সট কোশ্চেন, একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে বলছে 3 নাম্বার অ্যাঙ্গেলটা রেডিয়ানে কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের প্রথমে এই দুটো অ্যাঙ্গেলকে সাম করতে হবে। তো কিরকম ভাবে সাম করা হচ্ছে দেখো, 40 প্লাস 20 এটা হয়ে যাচ্ছে 60, আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তো সেই কারণে এখানটা আমরা 0 করে দিয়েছি, আর এখানে মিনিটেতে 1 যোগ করে দেওয়া হয়েছে। এবারে 56 প্লাস 3, তাহলে এটা হচ্ছে 59 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 60 মিনিট। তো 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাই জন্য এখানটা 0 মিনিট করে দিয়েছি, আর ডিগ্রিতে 1 প্লাস করে দিয়েছি। 35 আর 38 প্লাস করলে কত হচ্ছে, এটা হচ্ছে 73, তাহলে এর সাথে আবার 1 যোগ করলে হয়ে যাচ্ছে 74 ডিগ্রি। তাহলে দুখানা অ্যাঙ্গেলের সাম পেয়ে গেছি। 3 নম্বর অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস করে দেবো, তাহলে এটা হয়ে যাচ্ছে 106। তো এটাকে আমাদের পাই রেডিয়ানে চেঞ্জ করতে হবে, তো আমরা কি করেছি 180 ইকাল টু পাই রেডিয়ান, তাহলে 106 ইকাল টু হয়ে যাবে পাই ইন্টু 106 বাই 180, তাহলে এটাকে 2 দিয়ে ক্যান্সেল করবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 53 পাই বাই 90 এত রেডিয়ান, 2 দিয়ে ক্যান্সেল করা হচ্ছে এটাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ কিউব 256 স্কোয়ার মিটার, তাহলে হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য কিউব।
ল্যাটারাল সার্ফেস এরিয়া দেওয়া হচ্ছে মানে 4 ইন্টু সাইড স্কোয়ার দেওয়া হচ্ছে, এটা বলছে 256, তাহলে 4টা আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে এ ইকাল টু হচ্ছে 8, তাহলে ভলিউমটা কত হবে, এটা হয়ে যাচ্ছে এ কিউব মানে হচ্ছে 512 এত মিটার কিউব। নেক্সট কোশ্চেন বলছে এটা হেমিস্ফিয়ার রয়েছে, যেটা তৈরি করতে গিয়ে কতখানি শিট লেগেছে সেটা বলে দিয়েছে, তাহলে বলছে ডায়ামিটার কত। দেখো হেমিস্ফিয়ারটা কিন্তু এখানে সলিড নয়, যদি সলিড হতো তাহলে ওটা তৈরি করতে গেলে কতখানি মেটাল লাগতো সেটা বার করবার জন্য আমাদের ভলিউম বার করতে হতো। তো যেহেতু এখানে হেমিস্ফিয়ারটা ফাঁপা রয়েছে, তাহলে এটা তৈরি করতে গেলে কতখানি মেটাল লেগেছে কি করে বুঝবো না, তার জন্য আমাদের কার্ভ সার্ফেস এরিয়া বার করতে হবে। তো এখানে কার্ভ সার্ফেস এরিয়া ইকাল টু দেওয়া হচ্ছে 173.25, তো হেমিস্ফিয়ারের কার্ভ সার্ফেস এরিয়া হয়ে যায় 2πr²। তো এখান থেকে সলভ করে আমরা আর এর ভ্যালুটা বার করেছি, প্রথমে r² বার করেছি, তারপরে রুট ওভার করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 21/4। এখানে বলছিল ডায়ামিটার কত মানে ব্যাস কত, তো এটাকে অবশ্যই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলো না, তাহলে এটা হয়ে যাচ্ছে 10.5 সেন্টিমিটার। লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে ইউআই ইকাল টু xi মাইনাস 25/10, এফআই ইউআই দেওয়া রয়েছে, সামেশন অফ এফআই ইউআই দেওয়া রয়েছে 20, সামেশন অফ এফআই বলছে 100, তাহলে বলছে এক্স ড্যাশ কত হবে। তো দেখো এখানে যে ইউআইটা রয়েছে এখানে লেখা রয়েছে xi মাইনাস 25, তো 25টা হচ্ছে এ, অ্যাজিউড মিনটা হচ্ছে 25, তো সামেশন অফ এফআই কত বলছে, এটা বলছে 100, মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100, সামেশন অফ এফআই ইউআই দেওয়া রয়েছে আর এইচ দেওয়া রয়েছে, তাহলে তো আমরা সিম্পল ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, তাহলে এখানে ভ্যালু বসানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে 27।